আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাকে বেশ কিছু মানুষ কোশ্চেন করেছেন যে সাইপ্রাসে বা ইউরোপের 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলের বেল বয় বা পোর্টার এই জবটা কেমন? ফ্যাসিলিটি কেমন? এবং কারা এখানে আসতে পারবে? বেতনাদি কেমন? এবং জবের ডিউটিটা আসলে কেমন? তো আমি যেহেতু সাইপ্রাসের জব সেক্টরে বিভিন্ন সেক্টর নিয়েই ভিডিও দিচ্ছি, আজকে আমি আসলে এই বিষয়টা একটু ডিসক্রাইব করব। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আর একটা সুন্দর জব আছে এখানে, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো সেটা হচ্ছে আজকে সেই দিনটা। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে ভালোবাসা রইল। আর যারা এখনও করেননি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকার হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা আপনি খুব দ্রুতই পেতে পারেন। আর যাদের টোটালি প্রয়োজন নাই এই তথ্যগুলো তারা দয়া করে স্কিপ করে যেতে পারেন। তো আসেন মূল আলোচনায় চলে আসি। হোটেল সেক্টরে যতগুলো জব আছে এর ভিতরে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়াটার পার্কের লাইফ গার্ড এটা লাইট জব। অন্যতম আরেকটা পছন্দের এবং লাইট জব হলো এই বেল বয় বা পোর্টার। তো এদের কাজটা কি আসেন আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এই পোস্টে আসতে গেলে এদের একটু ইয়াং অ্যান্ড এনার্জেটিক এবং দেখতে শুনতে মোটামুটি ভালো ইয়াং, টাকটুক পরা না আমার মতো, মাথায় চুল আছে, বয়স ধরেন 22 থেকে 30 বা 32-এর ভিতরে, এই ধরনের লোকজনগুলোই এই পোস্টের জন্য হোটেল কর্তৃপক্ষ সিলেক্ট করে থাকে। আর এদের পোশাকটা যথেষ্ট পরিপাটি মার্জিত পোশাক এদের পরতে হয়। তো শীতকালে এরা সচরাচর আপনার সাদা শার্ট, কালো প্যান্ট, এর সাথে কালো ব্লেজার পরে এবং গলায় একটা কালো টাই থাকে। গরমকালে ব্লেজার কেউ চাইলে পরতে পারে, না চাইলে কালো, অনেকে শুধু সাদা শার্ট এবং কালো প্যান্ট ইন করা থাকে, শু পাই থাকবে আর ক্লিন শেভ থাকতে হবে। আর মাঝে মধ্যে অনেকে আবার এর সাথে কালো কোটিও পরে। আর এদের হাতে একটা ওয়াকি টকি থাকে। অনেক সময় ওই যে সিকিউরিটি ফোর্সদের হাতে যেমন থাকে, ওরা কখনো এই বেল্টের এখানে ওটা ঝুলাইয়েও রাখে, ওই লক লাগানো আছে ওর সাথে, আবার অনেক সময় হাতে ধরে রাখে। তো ওদের কাজটা কি অ্যাকচুয়ালি? ওদের কাজ হলো সচরাচর মেইন যে ডিউটি সেটা হচ্ছে যখন গেস্টগুলো আসে হোটেলের ফ্রন্ট গেটে, ট্যাক্সি বা বাস থেকে ওরা যখন নামে, এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সি বা অনেক সময় গ্রুপ ধরে যখন আসে, একটা বাসে করে আসে ওরা, হ্যাঁ? তো নামার পরে ওই ওদের অনেক লাগেজ থাকে। কেউ সিঙ্গেল আসে, কেউ ডাবল আসে, কেউ ফ্যামিলি ধরে আসে, আবার অনেকে গ্রুপ ধরে আসে। ওই যে লাগেজগুলো থাকে এদের মেন কাজ হলো যখন ট্যাক্সি থেকে ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় লাগেজগুলো গেস্টরা নামায়ে আপনার ফ্লোরে রাখে বা রাস্তার ইয়েতে রাখে। তো এদের হচ্ছে ট্রলি আছে এই বেল বয়দের, হ্যাঁ? এই ট্রলিগুলো খুব স্মুথ, চাকা লাগানো আছে এবং দেখতে অনেক কিউট। তো এই ট্রলিগুলো নিয়ে ওরা ওই গেট থেকে জাস্ট কত হয়তো 50 গজ সামনে হবে, ওইখানে যায় ট্যাক্সির কাছে, যে আপনার ওই লাগেজগুলো ওই ট্রলির উপরে রাখে। পরে গেস্টের সঙ্গে ওরাও আস্তে আস্তে চলে আসে ভিতরে। ভিতরে এসে গেস্ট যখন রিসিপশন থেকে চেক ইন কমপ্লিট করে, রিসিপশনের যে লোকজন থাকে ওরা যখন হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য গেস্টদেরকে প্রোভাইড করার পরে বেল বয়রা কী করে, ওই হয়তো রুম নাম্বার বললো যে 2জন গেস্ট আসছে, 2টা রুম এদের, বা দুটো পরিবার আসছে, রুম 2টা, হয়তো বলে দেয় 503 আর হচ্ছে 206। তো বেল বয় হচ্ছে তখন ওই গেস্টদেরকে ওই রুম পর্যন্ত লিফটে উঠায়ে, লিফটে ওই লাগেজগুলো ওই ট্রলি সহ লিফটের ভিতরে গেস্ট সহ সে নিজে লিফটে যেয়ে 5তলায় এবং যে যে ফ্লোরে যে রুম ওই পর্যন্ত ওই লাগেজগুলো একদম রুমের ভিতরে দিয়ে আসে। এটা হচ্ছে ওদের মেন কাজ। কখনো কখনো বেল বয় বলা হয়, কখনো কখনো এদেরকে পোর্টারও বলা হয়, ঠিক আছে? তো এর পাশাপাশি কী কাজ করে দেখা যাচ্ছে যে রিসিপশন থেকে ওই ওয়াকি টকিতে ফোন দেয় যে পোর্টার বা বেল বয়। তখন ওরা আশেপাশে যেখানেই থাক চলে আসলো, হয়তো বললো যে একটা রুমে 2টা পিলো লাগবে, বালিশ দিয়ে আসতে হয়। আবার বললো যে একটা রুম থেকে হয়তো কমপ্লেন করছে যে তার শাওয়ারটা কাজ করছে না, তখন হয়তো ওদেরকে চেকে পাঠায় যে তুমি একটু যেয়ে দেখে আসো তো ওই রুমে আসলে কী সমস্যা। অথবা বললো যে এসিতে শব্দ হচ্ছে, আদেও শব্দ হচ্ছে কিনা, বা ফ্রিজ কাজ করছে না, যদি এরকম কোনো সমস্যা হয় টুকিটাকি সেটা ওদেরকে ওরকম পাঠায়। অথবা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট একটা গেস্ট আসছে, তার কোনো রিজার্ভেশন নাই, সে এক রাতের জন্য রুম চাচ্ছে, তখন ওদেরকে বলে যে এই রুমটা ভ্যাকান্ট রুম আমাদের এইটা আছে, তুমি একটু চেক করে আসো যে রুমটা ডেকোরেট করা আছে কিনা। সে আগে চেক করে আসে। তো এইটাই আসলে আপনার বেল বয়দের কাজ। এর পাশাপাশি অনেক সময় যখন রিসেপশনে গেস্ট আসে, চেক ইন করতে একটু সময় লাগে, 3-4 মিনিট লেগে যায় একটা গেস্টের,
কারণ তার পাসপোর্টের ফটোকপি করতে হয় এবং সিস্টেম চেক করতে হয়, চেক ইন করতে হয়, কিছু তথ্য দিতে হয়, হাতে রিস্টব্যান্ড পরাইতে হয়, অল ইনক্লুসিভ, হাফ বোর্ড, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এই বিভিন্ন ধরনের সিস্টেম আছে আর কি, যে যেভাবে বুকিং করে আসে। তো সেই ক্ষেত্রে ওই পাশে বেলবয়দের একটা ছোট্ট রুম আছে, ওখানে জুস আছে। ওরা অনেক সময় ছোটো ছোটো গ্লাসে করে ওই জুসগুলো ভরে ট্রের উপর করে নিয়ে এসে যে গেস্টগুলো চেক ইন করতে চাচ্ছে তাদেরকে জুসগুলো দেয় যে এটা আপনার জন্য। তা এই কাজগুলোই হচ্ছে বেলবয়দের। এখন মজা হলো এদের এই চাকরিটা অনেক আরামের চাকরি, খুবই আরামের চাকরি, এবং যত টিপসের জায়গা আছে হোটেল সেক্টরে এর অন্যতম একটা জায়গা হচ্ছে এই বেলবয়দের চাকরিতে। আপনি যদি সারাদিনে আপনার ধরেন 8 ঘন্টা ডিউটি, এর ভিতরে আপনি হয়তো 15টা রুমে বা 20টি রুমে আপনি গেস্টদেরকে ওইগুলো সহ নিয়ে গিয়েছেন। তো 15টা রুম থেকে আপনাকে যদি 5টা গেস্টও, 5টা রুমের গেস্টও আপনাকে টিপস দেয়, 2 টাকা 2 ইউরো করেও যদি দেয়, তাহলে আপনার 10 ইউরো। তো 10 ইউরো যদি হয়, তাহলে মাসে 30 দিন যদি আপনি ডিউটি করেন, তাহলে 30 10 300 ইউরো। তো আপনার বেতন যদি হয় 650 বা 700 ইউরো, আপনি টিপস পাচ্ছেন আরও 300, তাহলে 1000 ইউরো কিন্তু পড়ে গেলে আপনার কিন্তু থাকা খাওয়া, ট্রান্সপোর্ট যদি লাগে, অ্যাকোমোডেশন বা মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলো সবই কিন্তু কোম্পানি বহন করতেছে। তো এই টিপস কিন্তু সারাদিনে 10 টাকা হয় না। ওদের সাথে আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, ওরা বলল যে ভাই আমাদের এমনও দিন আছে যে একজন গেস্টই আমাকে 50 টাকা দিয়ে দিয়েছে, 30 টাকা দিয়ে দিয়েছে। তো মাস শেষে ওরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট টিপস পেয়ে থাকে। সেই জন্য এই বেলবয়ের চাকরিটা খুবই একটা লোভনীয়, আকর্ষণীয় চাকরি। তবে এখানে আসতে হলে আপনাকে স্পিকিং ইংলিশটা একদম থ্রুলি আপনার বলা জানতে হবে ভাই, কারণ সমস্ত গেস্টই আছে ইউরোপিয়ান, ইংল্যান্ডের, পোল্যান্ডের, ফ্রান্সের, জার্মানির, ইটালির, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, সমস্ত রাষ্ট্র থেকে এখানে এই গেস্ট আসে। তো এদের সাথে কথাবার্তা বলতে হলে তো আপনাকে ইংলিশটা ভালো জানতেই হবে। আর টিপস আসলে ভালো বেশি কম পাওয়া, নিজের ভিতরেও কিছু ক্যাপাসিটি থাকতে হয়। আপনি যদি ভালো ইংরেজি জানেন, ফার্স্ট ইমপ্রেশনে যদি বলেন যে মাই নেম ইজ অমুক, মানে আমার নাম এই, এখন ওদের সাথে যদি হাই হলো করেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন, ঠিক আছে, এরপর যখন আপনি তাদের সাথে রুম পর্যন্ত যাচ্ছেন, টুকটাক কথাবার্তা যদি বলেন, ওরা কিছু তথ্য জানতে চাইতে পারে, যেটা ওদের কাছে মনে হলো যে এটা একটু শুনে দেখিয়ে জানে কিনা, আপনি যদি সেটা সুন্দর করে বলতে পারেন, ওদেরকে সুন্দর করে ধন্যবাদ জানান, তো অটোমেটিক কিন্তু সেইখানে আপনার আর একজন সহকর্মীর থেকে আপনি টিপসটা বেশি পাবেন। আমরা বাংলাদেশেই যখন দেখবেন একটা ভালো হোটেলে খাইতে বসছি, ওখানেও কিন্তু ওয়েটার আছে। আমি ওয়েটার দিয়ে উদাহরণ দিচ্ছি। তো যে লোকটা আপনার কাছে বারবার এসে জিজ্ঞেস করবে যে স্যার কিছু লাগবে কিনা, বা আপনাকে সুন্দর করে সার্ভ করবে, অথবা আপনার তরকারিটা শেষ হয়ে গেছে, আপনার প্লেটটা, বাটিটা নিয়ে অটোমেটিক ওর ওর দায়িত্বে আরও একটু এনে দিল আপনাকে। তো এইরকম যদি করে, সুন্দর কথা বললে, আপনারও কিন্তু মন চাবে যে না, খাওয়ার পরে ওরে আমি কয়টা টাকা টিপস দিয়ে যাই। সব জায়গাতেই এমন। সার্ভিসটা যদি আপনি ভালো দিতে পারেন, তাহলে আপনি টিপসটাও বেশি পাবেন। তো এই চাকরিটা খুব ভালো চাকরি, খুবই ভালো চাকরি, আরামের চাকরি। 8 ঘন্টা ডিউটি ওদের, কাজ যেটুক বললাম এইটুকুই কাজ, এর বাইরে ওদের আর কোনো কাজ নাই। তো এই পর্যন্তই আজকে বেল বয় বা পোর্টার নিয়ে যাদের যা কোশ্চেন ছিল, যা জানতে চেয়েছিলেন, মনে হয় চেষ্টা করেছি সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখি সবার জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে সাথে নিয়েই যাতে আমি সামনের দিনগুলোতে আগাইতে পারি আরও ইনফরমেটিভ তথ্য দিয়ে। শুধুমাত্র গ্রিক সাইপ্রাস নিয়েই না, আমি তুর্কি সাইপ্রাস, জাপান, দুবাই নিয়েও কথা বলছি। ইভেন আরও কয়েকটা রাষ্ট্র, যে সমস্ত তথ্য আমার কাছে আছে, আমি কালেক্ট করেছি অথেন্টিকভাবে, আমি ডে বাই ডে ওগুলো নিয়েও ভিডিও মেক করব। যার যেটা প্রয়োজন হয় ওখান থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন বাস্তবতাটা কী। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।